শহরে মাদ্রাসা ঐক্য মঞ্চের মিছিল এবং শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল এবং মিছিলের পর তাদের রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা। আমাদের সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাহ। দীপাঞ্জনার কাছে আসবো। দীপাঞ্জনা, আজকে একাধিক দাবি নিয়ে এই মাদ্রাসার মিছিল এবং রাজ্যপালের কাছে তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা আজকে, এই মুহূর্তের ছবিটা কেমন? একেবারে দেখো, সঞ্চারেই মিছিল শুরু হয়েছিল ঠিক শিয়ালদা থেকে। তাদের যে কর্মসূচি ছিল ওয়াই চ্যানেল পর্যন্ত, এবং সেখানে অর্থাৎ ওয়াই চ্যানেলে যাওয়ার আগেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়, অর্থাৎ কর্পোরেশনের সামনে পুলিশের ব্যারিকেড করে দেয়। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের মধ্যে দিয়েই কিন্তু সেই মাদ্রাসা ঐক্যমঞ্চের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সকলকে কিন্তু এখানেই শেষ করতে হয়েছে মিছিল। অর্থাৎ ওয়াই চ্যানেলে যাওয়ার পর্যন্ত কিন্তু কোনোভাবে তাদের পুলিশ পারমিশন দেয়নি। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যারা এখানে রয়েছে তারা সকলেই কিন্তু দাবি নিয়ে তারা আজকে এখানে রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের কর্মসূচি ছিল ওয়াই চ্যানেল, তো পুলিশের পক্ষ থেকে এখানেই দাঁড় করিয়ে দেওয়া হলো। রাজ্যপালের কাছে কি যাবেন? প্রশাসনের তরফ থেকে আমাদের আন্দোলন তারা ভয় পায়। কালীঘাটের অভিযান ওরা দেখে নিয়েছে। আমাদের এই আন্দোলন কর্মসূচি ওনারা নিজে থেকেই আমাদের রুটটাকে চেঞ্জ করেছে, এবং যাতে আমরা এই জায়গায় আমাদেরকে ঢুকে হক মার্কেট না কি আছে এইখানে আমাদের ঢুকে যেতে বলেছে। ওখানে একটা কর্মসূচি অলরেডি চলছে নাকি বলছে যে ওই ওয়াই চ্যানেলে চলছে, ওইখানে গেলে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে। তাই আপনাদেরকে এইখানে এই মুহূর্তে আরো অনেকেই রয়েছে, অনেকের সাথে কথা বলবো যে রাজ্যপালের কাছে কি ডেপুটেশন দিতে যাবেন আপনারা? কি বলছেন? পুলিশের পক্ষ থেকে রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে, ওয়াই চ্যানেলে না গিয়ে এখানে শেষ করতে হলো কর্মসূচি, তো রাজ্যপালের কাছে কি ডেপুটেশন দিতে যাবেন? না, এখনো পর্যন্ত আমরা রাজ্যপালের কাছে কোনো রকম ওনার সদুত্তর পাইনি, কারণ উনি কার এজেন্ডা পালন করছে জানি না। মাসার জন্যই হয়তো উনিও এখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আমরা হয়তো সংখ্যালঘু বলি, আমাদের সঙ্গে যেমন মাননীয় প্রতারণা করছেন তেমন হয়তো আমাদের রাজ্যপালও প্রতারণা করছেন। আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যপাল আমাদের অভিভাবক, উনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন, কিন্তু এখনও পর্যন্ত ওনার তরফ থেকে কোনো রকম আমরা সদুত্তর আসেনি একদম পর্যন্ত। সেই জন্য আমাদেরকে পুলিশ বললেন যে যেহেতু ওনার সদুত্তর আসেনি তাই আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা মেনে নিলাম বাধ্য হয়ে, কারণ আমরা যে অভিভাবকের কাছে যাবো অভিভাবকের তরফ থেকে কিন্তু সদুত্তর দেওয়া হয়নি, তাহলে কার কাছে আমরা যাবো? আন্দোলন কি বৃহত্তর ডাক দেবে? আরো বৃহত্তর হবে। এরপর আমাদের নবান্ন অভিযান হবে। সেই নবান্ন অভিযান আমি আপনাদেরকেও অনুরোধ করছি আমাদের কভারেজ দেবেন। সেই নবান্ন অভিযান রক্তাক্ত হবে। শুনতেই পাচ্ছ এই মুহূর্তে তারা এখানে রয়েছে, তারা সকলে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজভবন থেকে রাজ্যপালের দিক থেকে কোনো সদুত্তর আসেনি। সেক্ষেত্রে কিন্তু এখানেই মিছিল তারা শেষ করলেন, এবং আগামী দিন তাদের এই আন্দোলন আরো বৃহত্তরের ডাক দেবে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলি নিয়েই কিন্তু আজকে ঐক্যমঞ্চের যে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যে দাবি সেই দাবিগুলি নিয়ে কিন্তু তারা এই কর্পোরেশনের সামনে কিন্তু তাদের যে মিছিলের যে কর্মসূচি এখানেই কিন্তু তারা শেষ করলেন। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ সকলের হাতে কিন্তু যে থালা রয়েছে, সোলার যে থালা রয়েছে, সেই থালা থেকে তাদের যে দাবি সেই দাবিগুলি কিন্তু তারা লিখে এনেছে। অর্থাৎ দীর্ঘদিন থেকে তারা লড়াই করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনো রকম সদুত্তর তারা পাননি।